অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকে আসন্ন বিশ্বকর্মা পুজোকে নিয়ে এবং এই পূজায় কোন কোন টোটকাগুলো পালন করতে পারলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্যের জায়গা অনেক বেশি বিস্তৃত হবে, সেই বিষয় নিয়ে এই ভিডিওটি আমি আপনার সামনে প্রস্তুত করেছি। সর্বপ্রথম যেটা বলবো, বিশ্বকর্মা দেব যিনি স্থপতি এবং কর্মের দেবতা, তিনি দেবশিল্পী নামেও প্রতিভাত। সো এই বিশ্বকর্মা দেবকে যদি আপনারা তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনের যে সৌভাগ্যের জায়গা সেটা কিন্তু অনেক বেশি অ্যাক্সিলেট করবে। এবং কোন কোন টোটকাগুলো পালন করা যেতে পারে এই দিন, সর্বপ্রথম যেটা বলবো, আপনারা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা উঠে স্নান করে হলুদ এবং লাল ফুল বিশ্বকর্মা দেবের চরণে অর্পণ করবেন। দ্বিতীয়ত, পূজার পর একটি লোহার চাবি লাল রঙের কাপড় দিয়ে মুড়িয়ে বিশ্বকর্মা দেবের পূজার স্থানে রেখে দেবেন, তাহলে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি হবে। 3 নাম্বার, পুরনো বা নষ্ট কোনো জিনিস যদি থাকে আপনাদের বাড়িতে বা কারখানায় বা দোকানে, তাহলে সেটা ওই দিন ফেলে দেবেন। 4 নাম্বার, সমগ্র অংশটা অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন বা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। 5 নাম্বার, 11টি সুগন্ধি ধূপ জ্বালিয়ে বিশ্বকর্মা দেবের সামনে অর্পণ করবেন, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেব অতীব প্রসন্ন হয়। এবং নাম্বার 6 এবং সর্বশেষ যে টোটকা, সেটা হচ্ছে পুজোর সময় আপনারা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে 11টি হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেব অতীব প্রসন্ন হবে এবং আপনার ব্যবসায়িক সমৃদ্ধির জায়গা তীব্রতর হবে। এবার আসছি কোন জিনিসটি করবেন না। বিশ্বকর্মা পুজোর দিন অনেকে লোহার কাজকর্ম যারা করে, লোহা রিলেটেড কাজ করে, সেই কাজগুলো সম্পূর্ণ বন্ধ করবেন। লোহা দিয়ে পেটানো, যেমন হাতুড়ির ব্যবহার, এগুলো বন্ধ করবেন, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেবের কৃপা দৃষ্টি আপনারা সহজেই পাবেন। তো এই টোটকাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করব আপনাদের আগামী দিনে সৌভাগ্যের জায়গা অতীব তীব্রতর হবে, ব্যবসায়িক সমৃদ্ধি হবে। অনেক অনেক ধন্যবাদ।